হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। তো চলুন আর দেরি না করে দেখা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আস্ত কয়েকটা রসুনের দানা। এরপরে নিয়েছি দুটি তেজপাতা, দুটি বড় সাইজের দারচিনি টুকরো, আর নিয়েছি 7টি এলাচ। এরপরে এখানে নিয়েছি 3টি বড় সাইজের আলু, এরকম বড় করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাজে। রান্না করার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন হালকা একটু ভেজে নেব। আজকে সকাল থেকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ভরে গেছে। আপনাদের এলাকার কি অবস্থা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এরপরে দিয়ে দেব এলাচ ও দারচিনি। এরপরে আবারও সবগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা। এরপরে সবগুলো বাটা মশলা নেড়েচেড়ে নেব। আদা রসুন বাটা একটু ভেজে নেব। আদা রসুন বাটা ভেজে নিলে আদা রসুন বাটার মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। 1-2 মিনিট আদা রসুন বাটাটাকে এরকম ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। আপনারা মশলাগুলো দেওয়ার আগেই পানি দিতে পারেন। মশলাগুলো দেওয়ার আগে পানি দিলে মশলাগুলো পুড়ে যাবে না। পানি দেওয়ার পরে বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়ে দিবেন। এখন আমি সবগুলো মশলা নেড়েচেড়ে নেব। মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাগুলো কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার নেড়েচেড়ে দেব। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন মশলাগুলো সুন্দর করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো সুন্দর করে নেড়েচেড়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখন আলু আর মাংসগুলো সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নেব।
মাংসগুলো সুন্দর করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবারও মাংসগুলো নেড়েচেড়ে দেব। আর দেখুন মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। এভাবে মাংসটাকে কষাতে থাকব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়েচেড়ে দেব। আর দেখুন মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছিল সে পানিগুলো শুকিয়ে গেছে। এখন আবারও মাংসগুলো সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ করার জন্যে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারাও পরিমাণ মতো পানি দেবেন। আর আমি এখানে গরম পানি ইউজ করছি, আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আবারও সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন আমরা গরু মাংস সেদ্ধ করার জন্য যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানি কিন্তু একটু শুকিয়ে গেছে, পানিগুলো কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব গরুর মাংসের মশলা। আমরা গরুর মাংসের যে মশলা ইউজ করি সেই মশলা এখানে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নেব। আর দেখুন আমাদের রান্না কমপ্লিট। আর দেখুন আমি ঝোলটা এরকমই রাখবো, আপনারা চাইলে ঝোলটা কমিয়ে বা বাড়িয়েও রাখতে পারেন। খুবই সহজ রান্নাটি এবং ঘরে থাকা মশলাগুলো দিয়েই রান্না করা যায় এরকম সুস্বাদু আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এটা হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক। দেখুন রান্নাটা কতটা লোভনীয় লাগছে, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা মজার হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমি একটা প্লেটে ভাত নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম গরু মাংসের তরকারি। এরপরে এই যে দেখুন মাংসটা কতটা সেদ্ধ হয়েছে আর আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর বলে বোঝাতে পারবো না খেতে কত মজার হয়েছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।